This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের পলিটিক্যাল নিউজের শুরুতেই দিলীপ ঘোষ নতুন সভাপতির সঙ্গে সাক্ষাতের পরদিনই নতুন জল্পনা ছড়ালেন। এবার আর দলে তিনি কি করবেন, তিনি দলে আছেন না অন্য দলে যাবেন, এসব নিয়ে জল্পনা নয়, একেবারে অন্য জল্পনা। দিলীপ ঘোষ স্পষ্ট বলেই দিলেন যে হ্যাঁ, তাকে দলে কোণঠাসা করে রাখা হয়েছিল, কিন্তু কে করেছিলেন বা কারা করেছিলেন। নতুন সভাপতির সঙ্গে সাক্ষাতের পরদিনই কার্যত প্রাক্তন সভাপতিকে, মানে সদ্য প্রাক্তন সভাপতিকেই নিশানা করলেন দিলীপ ঘোষ। নাম করলেন না বটে সুকান্ত মজুমদারের, কিন্তু যে সময়টার কথা উল্লেখ করলেন, মানে যেদিন থেকে বা জবে থেকে তিনি কোণঠাসা বলে স্পষ্ট বললেন দিলীপ, তা তো সরাসরি সুকান্তবাবুকেই নির্দেশ করছে। গুরুত্বপূর্ণদের সবসময় থাকবে আর রাখা উচিত, কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন, বহু স্যাক্রিফাইস করেছেন। পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায়, সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয়, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে, নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে, সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে, পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে। আমার মনে হয় সেটা হয়ে যাবে। এবার ডিল তো আগেও করেছি, আমি তো এদেরকে জয়েন করিয়েছি, আমার সময় তো এসছেন। কেউ বলতে পারো কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি, কাউকে অসম্মান করেছি, কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি, পুরনো হোক আর নতুন হোক। দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমি সরে গেছি। আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে, আজ নয় 21 সাল থেকে এটা শুরু হয়েছে। আমি ধীরে ধীরে নতুনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি। যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি, আবার যখন ডাকা হবে যাব, নাহলে দূরের থেকে পার্টির সেবা করব। যখন ডাকা হয়েছে গিয়েছি, আবার যখন ডাকা হবে যাব, কিন্তু ডাকা কবে বন্ধ হলো, মানে কবে থেকে বন্ধ হলো? ধীরে ধীরে 21 সাল থেকে শুরু হয়েছে, বলছেন দিলীপ ঘোষ। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, তুমি দীর্ঘদিন ধরে বিজেপি কভার করছো, আমি সেখান থেকে তোমাকে জিজ্ঞাসা করবো, এই আদি নব্য নতুন পুরনো নানা দ্বন্দ্বের কথা শোনা যায় বিজেপির ভিতরে, এটা তো ঘটনা। ভারতীয় জনতা পার্টির ইতিহাস যদি ধরি, তাহলে তো বিজেপিতে শ্রমিক ভট্টাচার্যের তুলনায় দিলীপ ঘোষই নব্য, শ্রমিকই আদি। কিন্তু তা সত্ত্বেও দিলীপবাবু নির্দিষ্ট করে শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী কাউকে ইঙ্গিত না করে সদ্য প্রাক্তন সুকান্ত মজুমদারকে ইঙ্গিত করলেন, বা যে সময় থেকে তার সভাপতিত্বের মেয়াদকাল শুরু সেই বছরটাকে ইঙ্গিত করলেন। আপনারা কি সরাসরি সুকান্ত মজুমদারকে নিশানা করছেন? দেখো, এক্ষেত্রে দিলীপবাবু কাকে নিশানা করেছেন তার স্পষ্ট উত্তর হয়তো তার কাছ থেকেই মিলবে। আর কিন্তু দিলীপবাবু যে পিরিয়ডের কথা বলছেন, সেই পিরিয়ড থেকে দেখো সুকান্ত মজুমদার যেমন রাজ্য সভাপতি হয়েছেন, তার পাশাপাশি এই দলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী। ফলে দিলীপ ঘোষ আদতে সুকান্ত মজুমদারকে নিশানা করছেন, নাকি শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন, নাকি অন্য কাউকে নিশানা করছেন, তিনি তার স্পষ্ট উত্তর হয়তো তার কাছ থেকেই মিলবে। কিন্তু দিলীপবাবুর কথার মধ্যে একেবারে ইঙ্গিত রয়েছে যে জবে থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সভাপতির পদ থেকে, তারপর থেকে তাকে সে অর্থে দলীয় কর্মসূচির মধ্যে রাখা হয়নি। বিশেষ করে বছর শেষ 2-3 আমরা যদি দেখি দিলীপ ঘোষের যে সমস্ত কর্মসূচি, সেই সমস্ত কর্মসূচি কিন্তু দলের তরফ থেকেও খুব বেশি করে সামনে আনা হতো না। দিলীপবাবু তার মতো করে কর্মসূচি করে চলতেন এবং সেই ছবিটাই বারংবার ধরা পড়েছে। এখন দেখার যে দিলীপবাবু এই নিশানাটা আদতে কাকে করছেন তার উত্তর হয়তো তিনি দিতে পারবেন, কিন্তু সুকান্ত মজুমদারের নিয়েও তার হয়তো ক্ষোভ থাকতে পারে, তার কারণ সুকান্তবাবু তাকে কাজে লাগাননি, নাকি শুভেন্দুবাবুর জন্যে সুকান্তবাবু কাজে লাগাননি, নানা চর্চা নানা জল্পনা রয়েছে। ফলে এ নিয়ে উত্তর অবশ্যই দিলীপবাবুই দিতে পারবেন। এবং শুভেন্দু অধিকারীদের কাছেও যখন এই ধরনের প্রশ্ন করা হয়, সেই সময় কিন্তু তিনি বারংবার বলেন যে তার পছন্দ হোক বা অপছন্দ হোক, তিনি কোনো সহকর্মী সম্পর্কে প্রকাশ্যে কিছু বলেন না। এবং দেখো, 21-এর কথা বলছেন, অন্য দল থেকে উদ্দেশ্য নিয়ে আসার কথা বলছেন। ফলে শুধুমাত্র কি সুকান্ত মজুমদারই দিলীপ ঘোষের এই বক্তব্যের নিশানায় রয়েছেন, নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নিশানায় রয়েছেন, তার উত্তর হয়তো তিনি দিতে পারবেন। কিন্তু রাজনৈতিক মহলে অবশ্যই চর্চায় দুটি নামই সামনে আসছে, একজন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির, আর একজন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের একসঙ্গে একাধিকবার সাক্ষাৎ হলেও তাদের মধ্যে সম্পর্কটা অম্লমধুর এ জানতে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে এই রাজ্যের বাসিন্দাদের কারোরই নয়। এবং আমরা যদি গতকালও দেখি,
অনির্বাণ, দেখো যে শুভেন্দু অধিকারী যে সময় প্রেস মিট করছিলেন ঠিক সেই সময়তেই শ্রমিক ভট্টাচার্যকে শুভেচ্ছা জ্ঞাপন করতে এসেছিলেন দিলীপ ঘোষ, অর্থাৎ এই দুয়ের কোথাও কি কোনো সংযোগ ছিল কিনা তা নিয়েও চর্চা চলছে রাজনৈতিক। একেবারে প্রদীপ্ত আমার সঙ্গে থাকো। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, তিনি এই প্রসঙ্গে কি বলেছেন একবার শুনবো। প্রতিটি বিজেপি কার্যকর্তা, সে কখনো পদে থাকুন বা পদে না থাকুন, ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্ম ফুলকে সঙ্গে নিয়ে, ওটাই আমাদের মন্ত্র। নরেন্দ্র মোদীজির নেতৃত্ব উপরে আর বুকে পদ্ম ফুল, এই নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং এখানে কোনো ভেদাভেদ নেই। যে সময় পার্টি যার যা ভূমিকা নির্দিষ্ট করে সে সেই সময় সেই ভূমিকাই পালন করে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কথা বলেছেন তার সরাসরি বিজেপিকে রাজনৈতিকভাবে আঘাত তো করেই, কিন্তু এই যে জল্পনা, শ্রমিককে বললেন, সুকান্তকে বললেন, শুভেন্দু অধিকারীকে বললেন, সে জল্পনাকে আরো কয়েক গুণ উস্কে দিতে পারে। উস্কে দেওয়ার জন্যই হয়তো কুণালের এই মন্তব্য। কি বলেছেন কুণাল ঘোষ শুনুন। বিজেপির মধ্যে এখন আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির তীব্র লড়াই হচ্ছে এবং জেলায় জেলায় ফোন যাচ্ছে যে আদি বিজেপি জেগে ওঠো, জাগতে রহো, আদি বিজেপি জাগতে রহো। ফলে যারা পরে এসে আমাদের দলটা হাইজ্যাক করেছে তাদের হাত থেকে আদি বিজেপিদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে রাখতে হবে। তো এখন এই বিজেপির মধ্যে একটা নতুন স্বাধীনতা সংগ্রাম চলছে। বিজেপির ভেতরের এই লড়াইটা আমাদের কাছে একটা বিনোদন। বিজেপির ভিতরের এই লড়াই তৃণমূল কংগ্রেসের কাছে একটা বিনোদন, আর বিজেপির ভিতরে এখন স্বাধীনতা সংগ্রাম চলছে। কুণাল ঘোষ বলছেন নিশ্চিতভাবে আরো উস্কে দিতে চাইছেন, কিন্তু দিলীপ ঘোষ কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর ওই বলে না একদম পাখির চোখ, সেই পাখির চোখ লক্ষ্য করে এগোনোর কথাই ভাবছেন। শ্রমিক সাক্ষাতের পরই একেবারে পুরনো মেজাজে ফিরে গিয়েছেন দাবাং দিলীপ। ফের তৃণমূলকে সাফ করার হুঙ্কার, যে হুঙ্কার আপনারা দিলীপকে ফর্মে থাকা অবস্থায়, অর্থাৎ যখন তাকে দূরে সরানো শুরু হয়নি দিলীপের ভাষায়, তখন শুনতে পেতেন এবেলা ও বেলা। 19-এ হাফ, 21-এ সাফ বলেছিলেন আগে, 21-এ হয়নি, এবার বলছেন 26-এ সাফ। সেই স্লোগান আমরা দিয়েছিলাম, মানুষ গ্রহণ করেছিল। তো 21-এও হাফই হয়ে গেছে, সাফ হয়নি। এবার কর্মীরা কালকে বলছেন আর 100 আসন চাই, সেটা আমরা প্রাণ দিয়ে লড়াই করে পাইয়ে দেবো পার্টিকে। আমি প্রদীপ্তর কাছে আর একবার ফিরে যাব। প্রদীপ্ত, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর দিলীপ ঘোষের শুধু পিছন ফিরে তাকিয়ে আছেন, ঘাড় বেঁকিয়ে দেখছেন এমনটা নয়, সামনে দেখারও কিছুটা চেষ্টা করছেন। মানে 1 বছর সামনে বিধানসভা নির্বাচন, আরও 100 আসন, আবার সাফ করার হুঙ্কার। দিলীপ কি উজ্জীবিত? দেখো, অন্তত তার শরীরী ভাষা সে কথা বলছে। গতকাল আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই দিলীপ ঘোষ যখন পৌঁছান, সেই সল্টলেক দপ্তরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস ধরা পড়েছিল, হয়তো তার জন্যই দিলীপবাবু উজ্জীবিত হয়েছেন। শুধু তাই নয়, রাজ্য সভাপতি যিনি এসেছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি বারংবার দিলীপ ঘোষের সঙ্গে কথা বলছেন। গতকাল সশরীরে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের মধ্যে সাক্ষাৎ হলেও গত কয়েকদিন ধরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কিন্তু দিলীপ ঘোষের নিয়মিত কথাবার্তা হচ্ছে। এবং দেখো, তারপরই গতকাল আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি দীর্ঘ সময় কথা বললেন, শুভেচ্ছা জ্ঞাপন করলেন, এবং তারপর আজই দিলীপ ঘোষ সকালে তিনি দিল্লি গেলেন এবং যতদূর জানা যাচ্ছে তাতে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে তার বৈঠক রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে এবং তার সঙ্গে যে কথা জানা যাচ্ছে তাতে দিলীপ ঘোষকে আবার সক্রিয় হবেন এবং তার পাশাপাশি তাকে এই রাজ্য নাকি ভিন রাজ্যে কোথাও বিজেপি কাজে লাগায় সেদিকে নজর রয়েছে সকলে। দুটি বিষয় সামনে আসছে। এক, এখানে দিলীপ ঘোষকে অর্থাৎ বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষকে বিভিন্ন জেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, সেই জেলাগুলোকে দেখাশোনার জন্য। অথবা এই চর্চাও বিজেপির অন্দরে রয়েছে যে দিলীপ ঘোষ যে সহসভাপতি ছিলেন একসময়, আবারও সেই পদে তাকে ফেরানো হতে পারে কেন্দ্রীয় স্তরে এবং তারপর তাকে পড়শি কোনো রাজ্যের পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে। একসঙ্গে তিনি ওই রাজ্যেও যেমনভাবে দেখলেন, তার পাশাপাশি এই রাজ্যেও তিনি আবার সক্রিয় হলেন, এরকম ভাবনাও কিন্তু বিজেপির অন্দরে রয়েছে। এখন দেখার বিষয় যে দিলীপ ঘোষের কাছ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব যে সমস্ত বিষয় জানতে চাইছেন, গত কয়েক মাসে দিলীপ ঘোষের যে ভূমিকা তা নিয়ে দলের অন্দরে যে সমস্ত চর্চা হয়েছিল তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের কাছ থেকে জানতে চাইবেন এবং দিলীপ ঘোষও তার মতো করে ব্যাখ্যা দেবেন নেতৃত্বের কাছে। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে ঠিক কোন দায়িত্ব দেয় সেদিকে বিজেপি কর্মীদের যেমন নজর রয়েছে, তেমন অবশ্যই বঙ্গ রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারাও সেদিকে নজর দিয়ে রেখেছেন। ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। আর ঠিক এই বিষয়ে যখন
কুণাল ঘোষ বলছেন যে বিজেপির ভিতরে একটা স্বাধীনতা সংগ্রাম চলছে, আদি বিজেপি কর্মীরা সমর্থকরা নিজেদের স্বাধীনতা বজায় রাখতে চাইছেন, দিলীপ ঘোষের ফেরাকে কেন্দ্র করে একটা স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেছে, তবুও সেটাকে নিতান্ত বিনোদন হিসেবেই দেখছেন কুণাল ঘোষ। তখন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের আরেক মুখপাত্র, তিনি কি বলছেন শুনে নেব। স্লোগান দেওয়া দিলীপ ঘোষ নিজেও জানেন বিজেপিতে আসলে তিনি নিজেই নিরাপদে নেই, বরং বিজেপির জন্য তিনি বিপদ হয়ে দাঁড়াচ্ছেন এবং বিজেপির একটা অংশ তাকে আপদ বলে মনে করছে। এবং দিলীপ ঘোষ নিজেই আগে ঘোষণা করেছেন 21শে জুলাই তিনি নাকি কোনো মঞ্চে থাকবেন। এবার 21শে জুলাই কোন মঞ্চ হয় সেটা আমি আপনি সকলেই খুব ভালো মতো জানি। এবার দিলীপ ঘোষের মন কি কথা বলছে আর মুখ কি কথা বলছে সেই নিয়ে রহস্যটা বেশিক্ষণ জুড়ে রাখতে হবে। 21শে জুলাই আর বেশি দিন দূরে নেই, এখন অনেক রকম অপেক্ষা করছে। আর যারা বলছে 19শে হাফ 21শে সাফ, 21শে জুলাই যদি মমতা ব্যানার্জি অনুমতি দেন, যদি অভিষেক ব্যানার্জি গ্রিন সিগন্যাল দেন, 17 জন এমএলএ আর 4 জন এমপি রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গান গাইতে গাইতে আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। অর্থাৎ দিলীপ ঘোষ সামনে তাকাতে চাইলেও, মানে সামনের বিধানসভা নির্বাচনের দিকে তাকাতে চাইলেও আরো 100 আসন আবার সাফ করার হুঙ্কার ইত্যাদি ইত্যাদি। তৃণমূল কংগ্রেস একদিকে বলছে বিনোদন, একদিকে বলছে স্বাধীনতা সংগ্রাম, কিন্তু বারবার চাইছে দিলীপ যেন সামনে না তাকিয়ে পিছনে তাকান, ওই 21 যেখান থেকে তার দূরত্ব শুরু। দেখা যাক দিলীপ কোন দিকে তাকান আর কোন দিকে এগোন।